তৃণমূল কংগ্রেসের পতন ঘটার পর থেকেই সৈকত মোল্লার নাম বারবার কিন্তু উঠে আসছে। সৈকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ, তার বিরুদ্ধে নানা বিষয় কিন্তু এবার সামনে উঠে আসছে। তবে ভাঙড় থানা থেকে আবারও সৈকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলেন ভাঙড় ডিভিশনের ডিসি শিবা প্রসাদ পাত্র। দোকান ভাঙচুর এবং লুটপাটের মামলায় সৈকত মোল্লার 5 দিনের পুলিশি হেফাজতে ভাঙড় থানার পুলিশ। তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ, কি জানতে পারছেন বিস্তারিত? তোমাকে বলে রাখি, তৃণমূলের আমলে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের আমলে এই যে বেতাব বাদশাহ শওকত মোল্লা সারা দক্ষিণ 24 পরগনা বাদশাহ ছিল, একরকম বলতে পারতো। তার কথাই একদম শেষ কথা ছিল এলাকাতে। সেই শওকত মোল্লা গ্রেপ্তার হবার পর কিন্তু এলাকার মানুষ এটা স্বস্তিতে আছে। কিন্তু শুধু স্বস্তি নয়, এবারে বেকায়দায় ফেলেছে শওকত মোল্লাকে। শওকত মোল্লার নামে ইতিমধ্যে দোকান ভাঙচুর, লুটপাটের মামলা, এইসব নানা রকম অভিযোগ বারবার আসছে। অভিযোগের ভিত্তিতে তাকে 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই মামলাটি কদিন আগে উঠেছিল, পুলিশ হেফাজতে নিয়ে তাকে এনআইএ এর হেফাজতের পর কলকাতা পুলিশ হেফাজতে নেয়। সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে দফায় দফায়, বিভিন্ন সময়ে তাকে এইসব জিজ্ঞাসাবাদ করা হয়। ওদরা এলাকায় দোকান ভাঙচুর, লুটপাট, নানান অভিযোগ রয়েছে শওকত মোল্লার বিরুদ্ধে। তাই জিজ্ঞাসাবাদ করা হয় এবং তুমি দেখেছো আজকে তাকে হাঁটিয়ে নিয়ে আসে হয় ও ডিসি শিবপ্রসাদ পাত্রের কাছে, সেখানেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তার বিরুদ্ধে বহু মামলাই কিন্তু রয়েছে। তবে এবার শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলেন ভাঙড় ডিভিশনের ডিসি প্রসাদ পাত্র। থানা থেকে বার করে টেবিল চেয়ারে বসে জিজ্ঞাসাবাদ করেন শওকতকে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর আবার থানার মধ্যে নিয়ে যাওয়া হয় তাকে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।